4530 to 5024 Washburn Avenue South, Weber. অনিশ সরকার আইপিএস মাওবাদীদের দেখেছেন খুব কাছ থেকে, এনকাউন্টারেও অংশ নিয়েছেন। কিষাণজির অপারেশনেও ছিলেন এই চাঁদরেল পুলিশ অফিসার। আর সেই অভিজ্ঞতা থেকেই লেখা উপন্যাস। এই কথাটা আপনারা বলেছেন কি জানি না, কিন্তু অনেকেই বলেন পুলিশ বলে কি মানুষ নয়? হ্যাঁ, পুলিশ বলে কি আর্টিস্ট নন? পুলিশ বলে কি সিঙ্গার নন? পুলিশ বলে কি মানুষ নন? মানুষের যে যে ক্রিয়েটিভিটি থাকে, সৃজনশীলতা, আমরা করোনার সময় দেখেছি পুলিশকে গান গাইতে, পুলিশ কর্তারা গান গাইছে। একজন আমি বলবো লেখক পুলিশ, তার কাছে আমরা এসেছি। তিনি লিখছেন আবার এমন একটা সিরিয়াস বিষয় নিয়ে, গল্প, নভেল, উপন্যাস। সেটা পুরোটা ওনার কাছ থেকেই শুনি। বিষয়টা কিন্তু খুব সিরিয়াস। বিষয়টা সিরিয়াস, ব্যাপারটাও সিরিয়াস ছিল। হ্যাঁ, নিশ্চয়ই বিষয়টা সিরিয়াস। নভেল লিখবেন কবে? আপনি ওখানে পুরোটার দায়িত্বে ছিলেন লালগড়ে? দেখুন, আমি অ্যাজ এ ডিএসপি পোস্টেড ছিলাম। পুরোটা দায়িত্বে ছিলাম এটা কখনোই বলবো না, কারণ দায়িত্ব তো আরও সিনিয়র অফিসার্সরা পালন করেছিলেন। আমার একটা ছোটোখাটো দায়িত্ব ছিল অবশ্যই। আমার একটা জোন ছিল, আমি অ্যান্টি মাওয়িস্ট অপারেশনস যেতাম, অনেক অফিসার্সরা যেতেন। তো সেই হিসেবে আমার যে অভিজ্ঞতা এবং যা যা দেখেছি, কিছু ক্ষেত্রে যাদের সাথে একসময় আমরা লড়েছিলাম তাদের মধ্যে অনেকেই যারা মাওয়িস্ট ছিল একসময়, তারা মূল স্রোতে ফিরে এসেছিলেন। তাদেরও যে অভিজ্ঞতাগুলো, তাদের মুখে যেগুলো শুনেছিলাম, সেগুলোর আধার করে এই নভেলটা লেখা। কখনো হয়েছে মানে শুট আউটে যেতে হয়েছে? নিশ্চয়ই, একাধিকবার হয়েছে। মারামারি হয়েছে? হ্যাঁ, গোলাগুলি তো হয়েছিল, এনকাউন্টার্স হয়েছিল। সেটা কি থাকছে মানে? অবশ্যই সেগুলো আছে, ফিকশনাল ভ্যারিয়েশন করে করা হয়েছে, কিন্তু অবশ্যই ওগুলো সবই আছে। যতটা সম্ভব আমি দিয়েছি ওগুলো। সত্য ঘটনা অবলম্বনে রচিত একটি উপন্যাস। একদম, এটাই ব্যাপার। 2010 হবে, 2010-এর মার্চ মাসে একটা এক্সচেঞ্জ অফ ফায়ার হয়েছিল একটি গ্রামটার নাম ছিল লক্ষণপুরের কাছে। তো আমরা সারা রাত্রির হেঁটে হেঁটে গেছিলাম, গিয়ে আমরা একটা ইনফরমেশন আমাদের কাছে ছিল। তারপরে পরের দিন সকালে বেশ কিছুক্ষণ অবধি সেরকম কিছুই পেলাম না। তারপরে কিন্তু একটা সময়ের পর থেকে, মানে যখন আমরা প্রায় রিট্রিট করছি, একটা কিন্তু আমাদের উপর ফায়ারিং হয়। সেই ফায়ারিংটা দেয়ার ওয়াজ অ্যান এক্সচেঞ্জ অফ ফায়ার হওয়ার পরে, তারপরে কিছুক্ষণ পরে মাওয়িস্ট যারা ছিল তারা রিট্রিট করে গেছিল। আমরা ওখান থেকে বেশ কিছু রিকভারিজ করেছিলাম, কিছু ল্যান্ডমাইন পাওয়া গেছিলো সব জায়গায় সার্চ করে। তারপরে একটা হাওয়া উঠেছিল যে ওনাদের যে টপমোস্ট লিডার ছিল সে হয়তো মারা গেছে। দ্যাট ওয়াজ এ ভেরি থ্রিলিং কাইন্ড অফ আ সিনারিও। আলটিমেটলি সেটা হয়নি, কিন্তু একটা হাওয়া উঠেছিল, এরকম একটা শোনা যাচ্ছিল। প্রচুর সার্চ অপারেশন হয়েও কিছু পাওয়া যায়নি, কিন্তু ওই অপারেশনটা ইটসেলফ, আরও অনেক এরকম অপারেশনস ছিল। সেখানে যেটা হয়েছিল, মানে আমরা যাচ্ছিলাম আর মানে যখন মনে হচ্ছে যে কিছুই হবে না, তখন হঠাৎ করে গুলি চললো। আর তারপরে মানে একটা এক্সচেঞ্জ অফ ফায়ার হলো, হতে হতে বেশ কিছুক্ষণ সময় গেল, দুই তরফ থেকেই হলো। একটা সময়ের পর ওই তরফ থেকে দেখলাম ফায়ারিংটা থেমে গেছে। আস্তে আস্তে আমরা ওখানটাতে গিয়ে তারপরে অনেক তল্লাশি করা হলো, করে এটা আর কি পাওয়া গেল। আপনার কাটা দাগ যেটা দেখছি সেটা কি ওই এনকাউন্টার? না, এটা ওই সময় নয়, এটা ছোটবেলায় হয়েছিল। থ্রেট পেয়েছেন? দেখুন, এই ধরনের অপারেশনে একটা সার্টেন অ্যামাউন্ট অফ থ্রেট থাকে। এরকম নয় যে কেউ ফোন করে থ্রেটেন করছে, কারণ এইভাবে মাওয়িস্টরা অপারেট করতো না, আমরাও করতাম। কিন্তু হ্যাঁ, একটা ডেফিনেটলি মানে লাইফ রিস্ক একটা যে থাকে না তা বলা যায় না। যখন একটা আপনি এমন জায়গায় যাচ্ছেন যেখানে এক্সচেঞ্জ অফ ফায়ার হচ্ছে, যেই যাচ্ছে না কেন তার একটা এলিমেন্ট অফ থ্রেট তো থাকবেই। আর এরকম ইনস্টেন্স হয়েছে যে মাথার উপর দিয়ে গুলি গেছে, তো সেই হিসেবে থ্রেট আপনি বলতে পারেন ছিল। কিন্তু ওইরকমই ফোন করে যে মানে যেটা অনেক সময় আমরা সিনেম্যাটিক ভাবে দেখি, সেইটা ছিল না। ও প্রেম আছে, এনকাউন্টার আছে, লালগড়ের জায়গা রয়েছে, কিষেনজি নিশ্চয়ই আছেন। দেখুন, এটা আমি পাঠকের ওপরই ছাড়বো, তারা পড়ে দেখুক। তবে এই পুরো ব্যাপারটার মানে মাওয়িস্টদের তরফ থেকে সবচেয়ে বড় লিডার কিষেনজি ছিলেন, তো ওনাকে অবলম্বন করে একটি ক্যারেক্টার অবশ্যই আছে।
উপন্যাসের আড়ালে সত্য ঘটনা, প্রেম ভালোবাসা থেকে শুরু করে একেবারে শুট আউট সবই আছে উপন্যাসের পাতায় পাতায়। উপন্যাসের নায়ক যিনি পুলিশ অফিসার আপনি। দেখুন, অনেক অফিসারদের বিষয়ে বলা হয়েছে, কিন্তু যেহেতু এটা আমারই মানে এক্সপিরিয়েন্সের ওপর প্রিডমিনেন্টলি লেখা, তো হ্যাঁ, মেন প্রোটাগনিস্ট আপনি বলতে পারেন আমার ওপরই আধারিত। এই যে পুরো ঘটনাক্রম যেটা হয়েছিল, ধরে নিন আপনি যবে থেকে লালগড় আন্দোলন শুরু হয়েছিল, সেখান থেকে যবে থেকে পুলিশি অভিযান শুরু হয়েছিল, যে পরিস্থিতি ছিল, একটা সময় ছিল যখন ওইসব জায়গাতে পুলিশের পক্ষেও ঢোকা সম্ভব হতো না। আমিও যখন জয়েন করেছিলাম তখন আমার মনে আছে যে প্রথম কিছুদিন আমি আমার ওসিসদের ফোন করে বলতাম যে কোথাও কোনো ডেড বডি তো পড়ে নেই, মানে যদি থাকতো তাহলে সেখানে যাওয়ার জন্যে অনেক রকমের সরঞ্জাম করে যেতে হতো। সেখান থেকে যেভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ গভর্নমেন্টের ফুল ব্যাকিং নিয়ে একটা এরকম সিচুয়েশন থেকে মোটামুটি নাক্সাল মুভমেন্টটা ওখানে শেষ করতে পেরেছিল, আমি মনে করি ইট ওয়াজ এ ভেরি গুড সাকসেস স্টোরি অফ দ্য ডিপার্টমেন্ট। আর এই সাকসেস স্টোরিটা যে খুব লোকজনকে মেরে হয়েছে তা নয়। আমাদের একটা বলা হয় মানে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনসে টু উইন দ্য হার্টস অ্যান্ড মাইন্ডস অফ দ্য পিপল। এটা ঠিক যে নকশাল মারা গেছে, পুলিশও মারা গেছিল, কিন্তু আলটিমেটলি মেজর চাঙ্ক যারা সব একটা সময় মানে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র উঠিয়েছিল তারা কিন্তু সারেন্ডার করেছিল। আর জনগণ যারা প্রথমের দিকে ওদেরকে খবর দিত বা একটু হলেও সরকারের বা পুলিশের বিপক্ষে ছিল, তাদের সবাই মানে সাপোর্টটা আমরা পেয়েছিলাম এই 1.5 বছরে। তো আমার মনে হয়েছিল যে ইট ওয়াজ এ ভেরি গুড সাকসেস স্টোরি অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং সাকসেস স্টোরি। তো সেই জন্য আমার মনে হয়েছিল এটা লেখাটা খুব দরকার। লিখে নিলি যখন, তখন একদম উপন্যাস কেন লিখতে হলো, গল্পের আকারে লিখতে হলো কেন? সত্যি কাহিনী আপনি এক্সপিরিয়েন্স, আমার ডায়েরি, এক পুলিশ অফিসারের ডায়েরি বা লিখতে পারতেন। এটা কি পলিটিক্যাল প্রেশার বা যে কোনো প্রেশার হয়, এখনও আপনি কাজের মধ্যে রয়েছেন, অবসরের পরে করা যায়, এটাই কি কারণ? দেখুন, পলিটিক্যাল কোনো ব্যাপার এখানে নেই, কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে অনেকজন ছিল যারা আমাদের সাহায্য করেছিল, যেটা গোপনীয়। অনেক কিছু এরকম ছিল, পুলিশ অপারেশনস, ইন্টেলিজেন্স, যেগুলো কিন্তু সরাসরি বলাটা উচিত নয়, সেটা আমাদেরকে সিক্রেট রাখতে হয়, ইট ইজ রিকোয়ার্ড। এইটার জন্যই এটাকে আমি অ্যাজ এ নভেল লিখেছি, কারণ অনেক ঘটনা যদি হুবহু সেটা লিখি তাহলে তার একটা রিপারকাশন আসবে, ঠিক আছে, যারা আমাদের সাহায্য করেছিল তাদের জন্য অসুবিধা হবে। সেই জন্য ব্যাপারটাকে একটু ঘুরিয়ে লেখা হয়েছে, যাতে তাদের যে অ্যাকচুয়াল আইডেন্টিটিগুলো ওরকমভাবে চিহ্নিত করা সম্ভব হবে না। সেই জন্য কিছু ফিকশনাল অ্যাসপেক্টস আমি বলবো, মানে কিছু ক্রিয়েটিভ লিবার্টিস আমি আনার চেষ্টা করেছি। আর একটা কথা, মানে যিনি পুলিশ অফিসার তো ওখানে প্রোটাগনিস্ট, উনি কি আপনি? আমার ক্যারেক্টারের উপর আধার করে করা হয়েছে। দের ইজ নো ওয়ান প্রোটাগনিস্ট, অনেকেই আছে, বাট ইয়েস, হি ইজ ওয়ান অফ দ্য মেইন প্রোটাগনিস্টস। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে শেষে কি আমরা দেখছি যে নকশালরা হেরে যাচ্ছে, পুলিশ অফিস মানে আপনারা সেলিব্রেট করছেন এরকম কিছু, মানে মধুরেণ সমাপয় নভেলের শেষে, উপন্যাসের শেষে। এটার শেষটা যখন হবে তখন আমি মনে করব যে যদিও একটা এই টাইপের সিচুয়েশনে উইনিং লুজিংটা হয় না, কিন্তু স্টিল ইটস এ উইন উইন সিচুয়েশন। তার কারণ হচ্ছে অনেক নাক্সাল তারা কিন্তু মূল স্রোতে ফিরে আসছে, তাদের যে পরিণতি হতে পারত তার তুলনায় কিন্তু বেটার পরিণতি হচ্ছে। এটা অবশ্যই যে হ্যাঁ, মাওয়িস্ট আন্দোলন শেষ হয়েছে, সেই শেষ হওয়াতে শুধু পুলিশ যে সেলিব্রেট করবে বা সেরকম শুধু নয়, অবশ্যই সেটা মানে শেষ হওয়াটাতে পুলিশ ডিপার্টমেন্টের একটা সাফল্য, কিন্তু যেসব ব্যক্তিরা সাহায্য করেছিল সাধারণ মানুষের জন্যও কিন্তু এটা একটা সাফল্যের বিষয় ছিল। যখন লোকজন পড়বে তখন আশা করি সেটা তারা বুঝতে পারবে যে সাধারণ মানুষের মধ্যে একটা সময় ছিল যখন একটা খুব থমথমে বাতাবরণ ছিল, সেখান থেকে যখন নর্মালসি ফিরে আসে, বাচ্চারা আবার নিজেদের মধ্যে নর্মাল অ্যাক্টিভিটিস করছে, আমি বলবো সেটা সমাজের জন্য একটা জিত। বইটা কবে, মানে বইমেলায় পাওয়া যাচ্ছে কি না? আমি মনে করছি না যে এইবার বইমেলাতে এটা রিলিজ করতে পারবো বা বার করবার মতো অবস্থায় থাকবো। এটা পাবলিশারদের সাথে কথা হচ্ছে, আরও একটু সময় লাগবে, তারপরে পাবলিশার্সরা দেখবেন, তারপরে ওটা বেরোবে। তো মেবি হোপফুলি যদি সব কিছু ঠিকঠাক হয় নেক্সট বইমেলাতে হয়তো থাকতে পারে। এই বইমেলায় তো মানে প্রায় শেষ হয়ে এসেছে বলা যেতে পারে। তো এটা ঘটনা যে পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, আমরা সবাই জানি যে পথের পাঁচালীর অপু
কিন্তু আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো ঠিক সেরকমই, যদিও বিষয়টা পুরোপুরি আলাদা, কিন্তু উপন্যাস তো বটেই। এবং এখানে এই যে উপন্যাস, সেই উপন্যাসের যিনি নায়ক তিনি কিন্তু লেখকই, যিনি আমাদের সামনেই বসে রয়েছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন বাস্তব ঘটনা অবলম্বনে, সত্য কাহিনী অবলম্বনে এই উপন্যাস, এবং সেটা আসবে এই বইমেলায় না হলেও পরের বইমেলাতে তো বটেই। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।